মুখটা। এই হচ্ছে মায়ের মুখমণ্ডল, কি সুন্দর লাগছে, সাধারণ। এই হচ্ছে মায়ের মুখ, দেখো কি দারুণ লাগছে। বন্ধুরা, চলে এসেছি চন্দননগরে হৈমন্তিকা পরিক্রমা। তো চন্দননগরে তো অনেকগুলোই পুজো হয়, সেটাই আজকে তোমাদের ঘুরিয়ে দেখাবো। পরবর্তী যে প্রতিমা দেখাবো বাগবাজার চৌমাথা, আর মুক্ত শৈশবের আশায়, মানে বাচ্চাদের নিয়ে মেনলি প্যান্ডেলটা। জাস্ট ঢোকার মুখেই এইরকম দুদিকে দুটো বাচ্চাদের দৃশ্য, আর তারপরে একটু ভেতরে প্রবেশ করার পরে জাস্ট এইরকম দৃশ্য দেখো। এখানে একটা মিকি মাউস আছে, এই দিকটাও খুব সুন্দরভাবে জাস্ট এইটা উপরের অংশটা, এই অংশটা, আর পুরো মণ্ডপটা তো খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে পুরো বাচ্চাদের এ নিয়ে। এই হলো চৌমাথার প্রতিমাটা। জাস্ট ভেতর থেকে পুরো ভিউটা একবার তোমাদের দেখিয়ে দিই, দেখো কি অসাধারণ লাগছে দেখতে। আর এই হচ্ছে ওদের প্রতিমাটা, প্রতিমাটাও দেখতে অসম্ভব সুন্দর, মায়ের মুখটা খুব সুন্দর, সাধারণ মায়ের মুখটা। তো বাগবাজার চৌমাথার প্রতিমাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট করে জানিও। এখন যে পূজা মণ্ডপটা দেখতে যাব লাল দিঘির ধার, আর জাস্ট লাইটিংটা কিন্তু এইরকমভাবে লাইটিং করে সাজিয়েছে, আর সেটা দেখতে দেখতেই আমরা জাস্ট এগিয়ে যাব। আর এই হচ্ছে নগর লক্ষ্মী, জাস্ট ওদের মণ্ডপে প্রবেশ করতে গেলেই প্রথমে নগর লক্ষ্মী বলে জাস্ট একটা লেখা। আর এই হচ্ছে প্যান্ডেলের ভিউটা, জাস্ট একটু ভেতরে যাব, গিয়ে এবারে প্যান্ডেলটা দেখাবো, চলো। জাস্ট এরকম ভাবে সেজেছে, উপরের কাজটাও দারুণ দারুণ কাজ। এই মণ্ডপে প্রবেশ করলাম, আর মণ্ডপের ভেতরের কাজটাও কিন্তু খুব সুন্দর। ওপরে একটা লক্ষ্মী মা আছে, দেখো খুব সুন্দর লাগছে কিন্তু প্যান্ডেলটা। অনাহারের কষ্ট যেখানে দুঃসহ হয়ে ওঠে, প্রাকৃতিক দুর্যোগে পীড়িত মানুষের পরিত্রাণের জন্য অবতীর্ণ হবেন। এই হচ্ছে ভেতরের কাজটা খুব দারুণ করেছে, যখন বদ্ধময় হয়ে ওঠে তখন তিনি বলে ওঠেন, অসাধারণ অসাধারণ। আর এই হচ্ছে ওদের মা, মাকে তো দারুণ লাগছে দেখতে, দেখো অসাধারণ মায়ের মুখটা। এই হচ্ছে মায়ের মুখমণ্ডল, কি সুন্দর লাগছে দেখো। তো এই মাকে তোমাদের কেমন লাগলো অবশ্যই একবার আমাকে কমেন্টস করে জানিও। এবারে যে ঠাকুরটা দেখাবো ওটা হচ্ছে কুঠিরা মাঠে, আর ওদের লাইটিংটা কিন্তু খুব দারুণ করেছে, জাস্ট এই রকম লাইটিং। আর এই লাইটিংটা দেখতে দেখতে কিন্তু আমরা ভেতর দিকে প্রবেশ করব। কুঠিরা মাঠের প্রতিমা, জাস্ট অসাধারণ লাগছে দেখো। তো মণ্ডপটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখো জাস্ট প্রবেশ করলাম এই মুহূর্তে, জাস্ট অসাধারণ ভিউটা লাগছে কিন্তু। এই যে প্রবেশ করছি ভেতর দিকে, আর দুদিকের ভিউ হচ্ছে এরকম
দারুণ লাগছে, দারুণ। এখানে একটা শিবলিঙ্গ রয়েছে দেখতে পাচ্ছি, আর এখানে ঠিক প্রদীপ দিয়ে সাজানো হয়েছে, অসাধারণ সুন্দর। উপরে একটা মূর্তিও লাগানো হয়েছে, জাস্ট অসাধারণ। জাস্ট অসাধারণ। আর এই হচ্ছে প্রতিমা। কি সুন্দর দেখতে। তো কুঠির মাঠের এই প্রতিমাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একবার আমায় কমেন্টস করে জানিয়ে। এখন এসে গেছি বিদ্যালঙ্কারে। এই হচ্ছে বিদ্যালঙ্কারে যে মণ্ডপটা আছে, মানে মণ্ডপ মানে এটা একদম পাকাপাকি মন্দির। আমি ঠিক বাইরেটায় দাঁড়িয়ে আছি, আর বিদ্যালঙ্কারের মূর্তিটা তো অসাধারণ হয়। ওই হলো বিদ্যালঙ্কারের মূর্তি। দারুণ মূর্তিটা হয়ে থাকে প্রত্যেক বছর, এই বছরেও খুব সুন্দর করেছে। মায়ের গায়ের কাজটা কিন্তু খুব সুন্দর, পুরোটাই কড়ির কাজ হয়েছে এবারে, যেটা দেখতে পাচ্ছি। জাস্ট অসাধারণ দেখতে লাগছে, জাস্ট অসাধারণ। পুরো কাজটাই কিন্তু কড়ির কাজ হয়েছে, দেখো জাস্ট অসাধারণ লাগছে। ঠিক আছে, পুরো কাজটা কিন্তু কড়ি দিয়ে করা হয়েছে বলে আরো সুন্দর দেখতে লাগছে, জাস্ট অসাধারণ। এই হচ্ছে মায়ের মুখ, দেখো কি দারুণ লাগছে, অসম্ভব সুন্দর হয়েছে এবছরে বিদ্যালঙ্কারের ঠাকুরটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই একবার জানিও কমেন্ট করে। এই মুহূর্তে চলে এসেছি হেলা পুকুরে, আর হেলা পুকুরের লাইটিংটা জাস্ট দেখো কি অসাধারণ। এইটা দেখতে দেখতেই হেলা পুকুরের ভেতরে প্রবেশ করব। চলো, চলেছি হেলা পুকুরের ঠাকুর দেখতে। আর এই জায়গাটা আমার দারুণ লাগছে দেখতে, কিন্তু তাই তোমাদের সঙ্গে একবার শেয়ার করলাম। কি দারুণভাবে লাইটিং করা হয়েছে, দেখো লাইটিংটা দেখো কি অসাধারণ লাগছে দেখতে, দারুণ লাগছে কিন্তু লাইটিংগুলো দেখতে। আর এই হচ্ছে হেলা পুকুরের প্রবেশ। পুকুরে বেশ একটা ষাঁড়ের মুখের মতো করেছে, আর এখান দিয়ে আমাদের প্রবেশ করতে হবে। তো চলো হেলা পুকুরে প্রবেশ করি। এই প্রবেশ করছি। ও কি দারুণ করা হয়েছে কাজটা, অসম্ভব দারুণ লাগছে, দারুণ কাজ করা হয়েছে, কিন্তু দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। ঠিক আছে, কতটা দারুণ লাগছে দেখতে, অসম্ভব সুন্দর। এদিকে ছবিগুলো জাস্ট একটু তোমাদের সঙ্গে দেখায়। জাস্ট অসাধারণ লাগছে দেখতে। আর এই হচ্ছে মেন মণ্ডপ। জাস্ট অসাধারণ লাগছে, দেখো আমাদের কাছ থেকে একটি টিকিট একটু হুইলারের চাবি। আর এই হচ্ছে প্রতিমা, যে প্রতিমাটাকে পুরো কিন্তু এবারে হেরে সাজ রয়েছে। হেলা পুকুরের পরবর্তী গন্তব্য হচ্ছে পালপাড়া। আর জাস্ট পালপাড়ার যে মণ্ডপটা আছে তার বাইরেটাতেই
দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। এই হচ্ছে পালপাড়ার মণ্ডপটা, দেখো লাইটিংয়ের কাজটা কিন্তু দারুণ করা হয়েছে। আর আমরা এইটা দিয়ে এবারে একটু ভেতরে প্রবেশ করে তোমাদের সঙ্গে ভেতরের কাজটা শেয়ার করব। এইদিকে তো খুব সুন্দর কাজ হয়েছে। এটা বাইরের অংশটা, ভেতরের অংশটা কেরম হয়েছে দেখি চলো। আর এই হচ্ছে ভেতরে ঢোকার অংশটা, জাস্ট প্রবেশ করবো চলো। ভেতরের কাজটা কিন্তু এরমভাবে সেজে উঠেছে পালপাড়া। জাস্ট প্রবেশ করছি পালপাড়ায়। আচ্ছা, এই হচ্ছে ভেতরের কাজটা। পাবজি নিয়ে দেখানো হয়েছে। রিলস বানাচ্ছে সেটা দেখিয়েছে। ওই হচ্ছে প্রতিমা, আর এই হলো প্রতিমা। জাস্ট অসাধারণ মায়ের মুখটা হয়েছে। কিন্তু উপর দিকে দেখতে পাচ্ছি জগন্নাথ, সুভদ্রা, বলরামও রয়েছে। এই যে অসম্ভব সুন্দর হয়েছে প্রতিমাটা। কিন্তু এখান থেকে জাস্ট মণ্ডপের ভিউটা হচ্ছে এইরকম। তো তোমাদের পালপাড়ার মণ্ডপ কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। পরবর্তী গন্তব্য হচ্ছে সন্তান সংঘ। জাস্ট সন্তান সংঘের মণ্ডপের বাইরে রয়েছে। এই হচ্ছে সন্তান সংঘ। এই হচ্ছে সন্তান সংঘের মণ্ডপ। চলো ভেতরে প্রবেশ করি। আর যতদূর মনে হচ্ছে আমাদের বেহালা নতুন দলের সেটটা কিন্তু এখানে তুলে আনা হয়েছে, যতটা লাগছে। হ্যাঁ, তোমরা যারা বেহালা নতুন দলের প্যান্ডেলটা দেখোনি তারা কিন্তু আরও একবার এই সন্তান সঙ্গে এসে এই প্যান্ডেলটা দেখতে পাবে। একদম যেটা হয়েছিল শিবানী ধাম, যেটা হয়েছিল আমাদের বেহালা নতুন দলে, তার কিছুটা অংশ কিন্তু এখানে তুলে আনা হয়েছে। জাস্ট এরকম। আর এই হচ্ছে প্রতিমাটা, অসম্ভব সুন্দর প্রতিমা। কিন্তু যে প্রতিমাটা দারুণই হয়। এই হলো প্রতিমা, সন্তান সংঘের প্রতিমা। দেখাচ্ছি প্রতিমাটা, তার আগে মণ্ডপের এই দিকটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এই যে শিবানী ধামের মণ্ডপ। যারা বেহালা নতুন দল দেখতে পাওনি তারা কিন্তু এখানে এসে শিবানী ধামটা একবার দেখুন। আর চলো প্রতিমাটা দেখাই। এটা হচ্ছে উত্তরাঞ্চল বিবিরহাট সন্তান সংঘের ময়দান। আর প্রতিমাটা কিন্তু অসাধারণ সুন্দর, প্রত্যেক বছরই করে থাকে এটা সুন্দর একটা প্রতিমা। এই বছরও সেটা করেছে। আর কেমন লাগলো সন্তান সংঘের এই প্রতিমাটা অবশ্যই একবার কমেন্ট করে জানিও। আর এই হচ্ছে মায়ের মুখটা, তার পুকুর ধারে। আর ওদের থিমটা দেখতে পাচ্ছি চোখ থাকতেও কানা। তো চলো কিভাবে সেজে উঠেছে সেটাই একবার দেখি। আর এই হচ্ছে মণ্ডপের বাইরের অংশটা। ভেতরে ঢুকলেই
জাস্ট এরকম কিছু দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। ব্যাস, তারপরে এখানে বিদ্যাসাগর, স্বামীজি এবং নেতাজির ছবি রয়েছে এবং তাদের কিছু বাণীও দেখতে পাচ্ছি। আর জাস্ট এখানে একটা এই ধরনের এই হচ্ছে বাইরের অংশ। জাস্ট হচ্ছে এই অংশটা বাইরে। খুব সুন্দর লাগছে। এই হচ্ছে বাইরের অংশটা। চলো প্রতিমার দর্শন করা। প্রতিমাটা অসাধারণ। আর উপরে দেখো রাধাকৃষ্ণ দোল থাকবে, জাস্ট অসাধারণ লাগছে। পুরোটাই কিন্তু এখানে কাজটা অসাধারণ অসাধারণ। আর মায়ের মাথার উপরের ওই কাজটা কিন্তু অসাধারণ লাগছে। তো তোমাদের কেমন লাগলো প্রতিমাটা অবশ্যই একবার কমেন্ট করে জানিও।